আপনাদের সেই রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে মনে রয়েছে? স্বপন কামিল্লাকে খুনের অভিযোগ, যার বিরুদ্ধে যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল, সেই অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন গ্রেপ্তার। প্রশান্ত বর্মন গ্রেপ্তার গতকাল রাতের একটি ঘটনার প্রেক্ষিতে। গতকাল রাতে কি হয়েছিল? গতকাল রাতে প্রশান্ত বর্মনকে পাওয়া যায় তার গাড়ির সামনে হুমকি, দুর্ব্যবহার পুলিশের সঙ্গে। কেন না তার বিরুদ্ধে অভিযোগ ছিল মত্ত অবস্থায় গাড়ি নিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময়ের ভিডিও দেখুন। গাল দিচ্ছে আবার। হ্যাঁ আছে। রোডক লোকেশন বোঝার চেষ্টা করব। গতকাল কখনকার ঘটনা, কোথাকার ঘটনা, শুরুটা কিভাবে হয়েছিল? দেখো, গতকাল রাত 10:30 নাগাদ ইকোপার্ক থানার অন্তর্গত কাশি মোড়, সেখানেই এই প্রশান্ত বর্মন তিনি বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে আসে এবং এসে একজন সোজা পথচারীকে ধাক্কা মারে। পথচারীকে ধাক্কা মেরে তিনি সেই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এমনটাই অভিযোগ। একজন যুবক গিয়ে তার স্কুটিতে প্রশান্ত বর্মনের গাড়ি আটকায় এবং তারপরই দেখা যায় প্রশান্ত বর্মনের দুর্ব্যবহার। পুলিশ ঘটনাস্থলে আসলে তুমি দেখতে পাচ্ছ যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে। পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং কার্যত যে যুবক তাকে আটকেছিল সেই যুবককে হুমকি পর্যন্ত দেওয়া হয়। এবং অভিযোগ এটাই যে তিনি মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং ধাক্কা মারার পরে তিনি পালিয়ে যাচ্ছিলেন। এই কারণেই তাকে ইতিমধ্যে আটক করা হয়েছিল এবং আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তিনি ইনটক্সিকেটেড অবস্থায় ছিল। এবং তুমি যে ঘটনাটা বলছিলে যে পূর্ববর্তী তার বিরুদ্ধে যে মামলা ছিল স্বপন কামিল্লা খুনে, কার্যত তিনি যে প্রভাব খাটিয়েছিলেন সেটাও কিন্তু স্পষ্ট ছিল। এবং তবে জানিয়ে রাখি, গতকাল রাত থেকে সকাল পর্যন্ত তিনি যখন পুলিশের থানাতে ছিলেন সেখানেও কিন্তু তিনি প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। এবং হ্যাঁ, নিশ্চয়ই। এবং সে ভিডিও আছে আমাদের কাছে সেই ভিডিও আছে। তার সেই অদ্ভুত এক হম্বিতম্বি, তিনি অনেক কিছু করে নিতে পারেন। সেই হম্বিতম্বি যখন তাকে টেস্ট করা হচ্ছিল গতকাল, যে ব্রেথ অ্যানালিসিস টেস্টের সময় পুলিশকেই ধাক্কা মেরে দিলেন। মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। আপনি যেটা বলছি আপনি অ্যালকোহলের ইয়েটা বলুন, ফুটা দেন আপনি। অ্যালকোহল ফোন দিচ্ছেন না, আমি কেন ফুটা দেবেন? না ফু দেবেন না বলছি, ফু দেবেন না কেন আপনি? চাবিটা দেন, গাড়িটা যাবে তো। গাড়ি তো আমরা বেশ কিছুক্ষণ ধরে চলে এই হাই ভোল্টেজ ড্রামা। তারপর তাকে আটক করা হয় এবং তাকে আটক করার পর রাতেই থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। মদ্যপ অবস্থায় ধরা পড়েছে প্রশান্ত বর্মন। ভিডিও তার পরিস্থিতি কি বুঝতে পারছেন, থানায় অ্যারেস্ট করেছে। প্রশাসন বলছে আইনের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব, আপনারা চলে যান। বড়বাবু আমাদের কথা দিয়েছে, মানে একটা ছেলেকে অ্যাক্সিডেন্ট করতেছিল মদ খেয়ে, তখনই সবাই দেখে ফেলছে ওকে। দেখে ফেলার পরে ওকে করে পুলিশের হাতে তুলে দেয়। অনেক ধরনের হিস্ট্রি আছে, যেমন কি যেটা তৃণমূলের হিস্ট্রি আছে, ওর এরকম অনেক হিস্ট্রি আছে। উনি তৃণমূলের হয়েই কাজ করতেন। প্রশাসনের যেটা কাজ তারা করবেন, আমাদের কথা দিয়েছেন। খুন, জালিয়াতি, ভুরি অভিযোগ, কিন্তু তারপরেও প্রশান্ত বর্মন বেপরোয়া। নভেম্বর থেকে পুলিশের খাতায় ফেরার, অথচ তিনি খুলে আম ঘুরে বেড়াচ্ছেন। গতকাল মত্ত অবস্থায় গাড়ি নিয়ে দুর্ঘটনা এবং শেষমেশ আমজনতাই খুনে অভিযুক্তকে ধরলো। কিন্তু তৃণমূল জামানায় কেন টেরই পাওয়া গেল না? প্রশ্ন তুলে তৃণমূল জামানার পুলিশ প্রশাসনকে দুষছেন দিলীপ ঘোষ। পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, সে বলছে পাচ্ছি না খুঁজে। সব জায়গায়, আমার এখানে মেদিনীপুরের এই সমস্যা আছে। তো পুলিশের অভ্যাস না পাল্টালে তো পাবলিক পাল্টে দেবে। শুরু হয়ে গেছে কেন ভিন্ন জায়গায়। পুলিশের অনেক দিন ধরে এই ধরনের বদভ্যাস হয়েছে, মিথ্যা কথা বলা, নেতাদের সঙ্গে গা ঘষে চলা, চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা, এগুলো পাল্টানোর দরকার আছে। পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়ে আসছে,
তারপরে কে কাকে বাঁচাবে? পুলিশ লোককে বাঁচাবে, পুলিশকে কে বাঁচাবে? পুলিশের সাবধান হওয়া উচিত। যা ঘটনা ঘটছে চারদিকে, লোক খেপে গেছে এতদিন অত্যাচার সহ্য করতে করতে। তার সব জায়গায় অপরাধের সঙ্গে পুলিশ জড়িয়ে আছে, সে খবর আসছে আমাদের কাছে। কেন পুলিশ নিজের দায়িত্ব পালন করুক। বলছি তো এখানে বললাম তো। রাজা মাত্রা ছিলি কত টাকা খায়? গায়ে হাত দেবে না, তুই কি এখানে সিন্ডিকেট রাজ করিস? গায়ে হাত দেবে না, তুই সিন্ডিকেট রাজ সেটা করিস? মানুষ বলবে। ও তৃণমূলের যেমন সিন্ডিকেট করেছিলি। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, বল বল। কি করছিস? মমতা ব্যানার্জি আমলে কি করেছি? এখানে বললাম তো। রাজা মাত্রা ছিলি কত টাকা খায়? গায়ে হাত দেবে না, তুই কি এখানে সিন্ডিকেট রাজ করিস? গায়ে হাত দেবে না, তুই সিন্ডিকেট রাজ সেটা করিস? মানুষ বলবে। ও তৃণমূলের যেমন সিন্ডিকেট করেছিলি।